তো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 9:30 আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখছো সকালবেলা একদম রেডি হয়ে চলে এসেছি। আমার স্নান কমপ্লিট, আমি ওপরের ঘরে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, যে পুজো দেবো এই জন্য চলে এলাম ওপরের ঘরে। আর দেখো, আর সূর্য মামার অবস্থা দেখো। সূর্য মামা এখন জাস্ট মুখ তুলে তাকালো। ওরা ঝাড়ু লাগানো নেই, ঝাড়ু পোছাগুলো করে নিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে দেবো। তো চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে ওপরের ঘরটা ঝাড় দিয়ে ফির দেখলাম ছাদে পুরো পাতা ভরে গেছে, শিশু গাছের পাতা। কারণ আমাদের ছাদের পাশেই শিশু গাছ, আর শিশু গাছের পাতাতে আর আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে। মানে আমি এখন ঝাড়ু লাগাচ্ছি, আবার বিকালে এসে দেখবো ঠিক এরকমই পাতা পড়ে পুরো ভর্তি হয়ে আছে। তো ভাবলাম দেখতেও কেমন লাগছে, পরে পড়ুক, বাট একবার ঝাড়ু লাগিয়ে আসি। আর ওই কোনায় দেখেছো তো আমাদের গাছের সুপারি, মা ওখানে পেড়ে রোদে দিয়েছে, বাট এখনো অনেক আছে, প্রায় 3-4 কাতেই সুপারি আছে, বাট মা এখনো পারতেই পারেনি সেইভাবে। ওই জন্য ওই যে কটা পারতে পেরেছে সেই কটাই ওই ছাদের উপরে এসে মেলে দিয়েছে। আর সব হচ্ছে গাছ থেকেই পেকে গেছে, তো পড়ে যাচ্ছে, যে পাচ্ছে সে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ওই ওপরে অ্যালোভেরাতে পুরোটা ভরে গেছে, আরও অনেকটা ছিল। আমি একটাই গাছ নিয়ে এসেছিলাম, তখন আমি 11-এ উঠেছিলাম সবে তখনই আমি নিয়ে এসেছিলাম। একটা গাছে পুরো ফুল ভরে গেছে, আরও যে যার দরকার হয় সব নিয়ে যায়, কিন্তু ওই একটা নিয়ে আসলেই ভর্তি হয়ে যায়। আর এদিকে দেখো আমি নিচের ঘরগুলোতে মপ দিয়েই মোছা হয়, বাট এখানে এই ঠাকুর ঘর মোছার জন্য ব্যাস এটা দিয়েই মোছা হয়, এই জন্য আমি মুছে নিয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো। বাবাই ঘুমিয়ে গেছে, আমি আর বোন যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখতে দেখতে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হয়তো 20-25 মিনিট লাগে স্কুটিতে। এই জায়গাটার নাম হচ্ছে ঘোজা। ওই স্কুলের সাইডেই এই নার্সারিটা। জানতামই না যে এখানে একটা নার্সারি আছে, বাট শুনতে শুনতে এসছি। প্রথমে তো চলে গেছিলাম উল্টো দিকে, দেন আবার আরেকজনের কাছে শুনে তিনি বললো যে এই পাশেই আছে, সামনে দেখো। ওই জন্য আমরাও চলে এসছি এখানে। আর এখানে জানি না, মানে দেখো বাড়ি থেকে বেশি দূর না, বাট তবু যে এত সুন্দর একটা নার্সারি আছে জানি না। আমাদের তো কোনো গাছ লাগলে ডাইরেক্ট হাবড়া থেকেই আনি, এই সাইডটায় আসাই হয় না। বাট এখানে এসে দেখি খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, মানে তুমি যে গাছ নেবে তাই আছে। আর দামও খুব অল্প, যেটা দেখলাম। হাবড়া থেকে নিয়ে এসেছি, বাড়িতেও অনেকে নিয়ে যায় গাছ, কিন্তু তাদের কাছে ভীষণ দাম নেয়। কিন্তু এনাদের কাছে বলবো তাদের থেকে অনেকটাই কম নিয়েছে। আর সমস্ত রকম ফুল গাছ ছিল। আর দেখো কি সুন্দর মিনি গোলাপ হয়েছে। এই মিনি গোলাপ আগেও ছিল, বাড়ি না অনেক গাছ নিয়ে এসেছিলাম আগেও, বিয়ের আগেও নিয়ে এসেছি, বিয়ের পরে নিয়ে এসেছি, কিন্তু গোলাপ গাছ সেভাবে বাঁচিয়ে রাখতে পারিনি। আর আমিও চলে যাই এখান থেকে, রেখে গুছিয়ে দিয়ে রাজস্থানে চলে যাই, তারপরে মাও সেভাবে টাইম পায় না। আর ও বাড়িতেও লাগিয়েছিলাম অনেকগুলো, কিন্তু ওই যে আমি এখান থেকে লাগিয়ে আবার ফির ওখানে চলে গেলে সেভাবে আর হয় না। আর কারণ ফুল গাছ নিলে তারও তো পরিচর্যা করতে লাগে, আর সেভাবে তো টাইম হয়ে ওঠে না, এই জন্য মা করতেও পারে না। আর এই যে গোলাপ গাছগুলো দেখছো না, এগুলো কিন্তু সব গাছ যেটাই নেবে না কেন, গোলাপ গাছ 60 টাকা করে। এই বড় যেগুলো 60 টাকা 50 টাকা এরকমই দাম ছিল, বেশ ভালো। আর গাছগুলো খুব সতেজ। আর গোলাপ কার না ভালো লাগে বলো, মানে এত সুন্দর সুন্দর নানা রকম কালারের গোলাপ ফুটে আছে, দেখে তো মনটাই ভালো হয়ে যাচ্ছে। কারণ গোলাপের প্রতি কিন্তু যে ফুল যতই ভালোবাসি না কেন, বাট গোলাপের প্রতি কিন্তু একটা আলাদাই ভালোবাসা থাকে, দেখলেই মন জুড়িয়ে যায়। আর এতক্ষণ যারা ভিডিও দেখছো তারা একটা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তো আমার ভিডিওটা কেমন লাগছে। আর এই যে গোলাপগুলো দেখো, এগুলো কি বলছিল যে হাজারি গোলাপ,
মানে এতে অনেকটা ফুল ফোটে। আর গাছগুলো একদম ছোট ছোট, গাছগুলো কিন্তু বেশি বড়ই না, মানে একদম ছোট্ট ছোট্ট গাছ। আর অনেকগুলো কুড়ি, অনেক একদম ঘট ঘট মতো চারাগুলো, বেশ ভালো। আর এগুলো সব কিন্তু মাটিতেই লাগানো। দেখি যারা নিয়ে যাচ্ছে সবে মাটির থেকেই তুলে তুলে দিচ্ছে, নিয়ে যাচ্ছে, এগুলো টবের সাথে না। কিন্তু এই হাজারি গোলাপগুলো খুবই সুন্দর। এগুলো বলছিল 15 টাকা করে পিস নিয়েছে। আর এই দিকটা দেখো পুরোটাই ফুল, মানে যেখানে দেখাচ্ছে সেখানেই দেখি ফুল, এত সুন্দর লাগছে কি বলবো। আর ফুল দেখলে কার না ভালো লাগে বলো। আর এদিকে আমি ওই গোলাপ নেব বলে, হাজারি গোলাপগুলো নেব বলে দেখো এই যে এখান থেকে এইভাবে এইভাবে তুলে দিচ্ছে মাটি কেটে কেটে। চারিপাশে এত ফুল দেখে যেন মনে হচ্ছে আমি আমার স্বপ্নের জায়গায় এসেছি। আর এই যে জবাটা দেখছো না, এই জবাটা প্রথমেই আমার নজর কেড়ে নিয়েছে। মানে যখনই জাস্ট আমি এখান থেকে ঢুকছিলাম তখনই আমার মনটা কেড়েছে। এত সুন্দর লাগছে জবাটা দেখতে কি বলবো। আর তার আগে বাড়িতেও না একটা হলুদ গোলাপ ছিল, এই হলুদ জবা ছিল, কিন্তু সেটা না এবার বাড়িতে এসে দেখি সেই গাছটা না মরে গেছে। এই জন্য ভাবলাম তাহলে এই কমলা কালার এটা নিয়ে যাই, নেক্সট টাইম আবার নিয়ে আসবো। আর এই দেখো একদম রাস্তার সাইডে, একদম এ মাথা থেকে ও মাথা পুরোটাই লাগানো। আর গাছগুলো দেখলে তো ওইভাবে নিয়ে এসছি। সামনে দুটো টব নিয়েছিলাম, সেগুলো সামনে দিয়ে দিয়েছি, আর কিছুটা আমিই ধরে নিয়ে চলে এসেছি। আর তারপর বাড়িতে এসেছি, এসে সন্ধে হব হব মতো হয়েছিল, হয়েছিল কি লাগাতে লাগাতে সন্ধেই হয়ে গেছিলো। তা ভাবলাম কালকে সকালে আর লাগাবো না, এই রাতে লাগালেই না রাতটা গেলে গাছগুলো বেশ ভালো সতেজ থাকে। আর এই জন্যই ভাবলাম তাহলে এখনই লাগিয়ে নিই। মা বলছিল সকালে লাগাস কোনে, কারণ বাবাও একটু দুষ্টুমি করছিল। তো আমি বলছি ঠিক আছে চলো তাহলে, তুমি ওর সাথে খেলা করো একটুখানি, ওকে ধরো, আমি সেই ফাঁকে লাগিয়ে নিই। আর এদিকে আমি দেখো এগুলো সব এক এক করে লাগিয়ে নিচ্ছি। আর যে গোলাপগুলো নিয়ে এসছি না, হাজারি গোলাপগুলো, ওগুলো ভাবছি দুটো টবে দেব আর দুটো নিচে দেব। এবার দেখি টবে দিলে গোলাপটা কি হয়, যদি দেখি যে না হচ্ছে পরে আবার তুলে মাটিতেই বসিয়ে দেব। আর টবগুলোও তো ছোট ছোট, এই জন্য আর কি। আর এই যে দুটো নিয়ে এসছি, এগুলো তো টবের, মানে টবেই ভালোই থাকবে, এগুলো শীতের জন্য জাস্ট, এই জন্য। আর আমার কথা শুনেই কিন্তু তোমরা বুঝতে পারছো আমার ঠান্ডাটা এখনো সেভাবে কমেনি, বাবাইয়ের ঠান্ডাটা ঠিক হয়ে গেছে। কিন্তু আমি তো মাঝে মাঝে আবার একটু বাইরে বেরোচ্ছি এখানে ওখানে, এই জন্য। আর গাড়িতে করে গেলে যতই মুখ ঢেকে, মুখ কান ঢেকে নেওয়া হোক না কেন, তবুও অ্যাকচুয়ালি হাওয়া যে কীভাবে লেগে যায়, কীভাবে ঠান্ডা লাগছে একটুও বুঝতে পারছি না। আর এই গোলাপটা দেখো ফুটে আছে, যে একটা ফোঁটা গোলাপ টবে দিয়েছি, আর একটা ফোঁটা গোলাপ ছিল সেটা নিচে বসিয়ে দেব। আর একটা দেখো ওই সাইডে রয়েছে টবে একটা জারবেলা নিয়েছি। আর জারবেলাটা নিয়েছি কিন্তু রেড কালারের। আর জারবেলাতে 3-4টে আছে, আরও নিচে 3-4টে গাছ আরও আছে, বাট বললো যে ওটা বর্ষার সময় ওখান থেকে তুলে তুলে অন্য টবে আমি বসাতে পারবো। আর এই রেড কালারটা কিন্তু খুবই ভালো লাগে, যেমন আমরা কোথাও গেলে, কোনো প্রোগ্রামে গেলে আজকাল কিন্তু মাথায় একটা ফুল দিতেই হয়, জারবেলা ফুল। ভাবলাম তার জন্যই কিন্তু এটা নিয়ে নিয়েছি। আর দেখতেও খুব সুন্দর, একদম সূর্যমুখীর মতো ফুটে থাকে, বেশ ভালো লাগে। আর এদিকে বাবাইয়ের দুষ্টুমিটা দেখো একটু, কি করছে, থাকছেই না। আর এদিকে দেখো এগুলোও আমি, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এগুলোও আমি নিচে বসিয়ে দিয়েছি, যে রাতে বসালে গাছগুলোও সতেজ হবে এই জন্য। আর একটা বড় গোলাপ আছে, বাট সেটা তোমাদেরকে পরে দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না, রাত হয়ে গেছে এখন, বাবাও দুষ্টুমি করছে, কালকে দেখিয়ে দেব। আর চলো তাহলে, আর রাতের ডিনারে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজ রাতের ডিনারে আছে চাউমিন, আর সাথে মা বানিয়েছে গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে পায়েস। তো হে গাইস, আর এখন বাজে, এদিকে দেখো বাবাই ঘুমিয়ে গেছে, এদিকে বাবাই ঘুমিয়ে গেছে, এদিকে ভাই ঘুমিয়ে গেছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি।
সারাদিন কী কী করলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, কারণ পুরোটা শেয়ার করা তো পসিবল না, কিন্তু যেটুকু পসিবল সেটুকু শেয়ার করে দিয়েছি। যে কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো, আর ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও। আর আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট।